এই হাদিসটা আমাদের শেখায় ঈমান শুধু মুখের দাবি না, ঈমানের একটা বড় প্রমাণ আছে, ভালোবাসা। আজকে আমরা জানব সহিহ বুখারীর 18 নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারদের ভালোবাসা ঈমানের নিদর্শন, আর আনসারদের প্রতি বিদ্বেষ রাখা মুনাফিকির নিদর্শন। সহিহ বুখারী হাদিস 18। এই হাদিস শুনে কেউ যেন ভুল না বোঝে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতিগত বা দলীয় ভালোবাসার কথা বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন, যারা দ্বীনের জন্য ত্যাগ করে, দ্বীনের পাশে দাঁড়ায়, দ্বীনের জন্য কষ্ট স্বীকার করে, তাদের ভালোবাসা ঈমানের অংশ। আনসাররা কারা ছিলেন? তারা ছিলেন সেই মানুষগুলো যারা নিজেদের ঘর, সম্পদ, নিরাপত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজিরদের জন্য খুলে দিয়েছিলেন, কোনো স্বার্থ ছাড়া, শুধু আল্লাহর জন্য। তাই আনসারদের ভালোবাসা মানে ত্যাগকে ভালোবাসা, সত্যকে ভালোবাসা, দ্বীনের জন্য দাঁড়ানো মানুষকে ভালোবাসা। আর বিদ্বেষ মানে কি? যারা দ্বীনের পথে চলে, সত্য কথা বলে, ইনসাফ চায়, আদের দেখলে অস্বস্তি লাগে, রাগ লাগে, বিরক্তি আসে, এই অনুভূতিগুলো ঈমানের জন্য বিপজ্জনক। এই হাদিস আমাদের শেখায় ঈমানের সাথে ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক আছে। আপনি কাকে ভালোবাসেন সেটাই বলে দেয় আপনার অন্তর কোথায় দাঁড়িয়ে আছে। আপনি কি আল্লাহর আনুগত্যকে ভালোবাসেন নাকি গুনাহকে? আপনি কি সত্যবাদীদের পাশে স্বস্তি পান নাকি তাদের কথা শুনলে বিরক্ত হন? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। উলামায়ে কেরাম বলেন, ঈমান শুধু বিশ্বাস না, ঈমান হলো সঠিক জিনিসকে ভালোবাসা আর ভুল জিনিসকে অপছন্দ করা। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কাদের সাথে থাকতে স্বস্তি পাই? দ্বীনের পথে থাকা মানুষদের সাথে নাকি আল্লাহকে ভুলে থাকা পরিবেশে? যে মানুষ আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তার অন্তরকে ঈমানে ভরিয়ে দেন। হে আল্লাহ, আমাদের ভালোবাসাকে আপনার জন্য খাঁটি করুন, আমাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করুন, আর আমাদের ঈমানকে শক্ত করুন। ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো অন্তর বুঝে যাবে ঈমানের আসল পরিচয় কোথায়। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর 19 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান দ্বীন কেন সহজ আর বাড়াবাড়ি কিভাবে ক্ষতি ডেকে আনে।